আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের উত্তরবঙ্গ গাইবান্ধা জেলার সুন্দরবন থানা কয়েকটি গ্রাম জুড়ে রয়েছে প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি, সাথে বজ্রপাত রয়েছে। কি একটা অবস্থা! আমাদের এখান দিয়ে দুদিন থেকে কারেন্ট নেই, আমাদের ফোন সব অফ হয়ে আছে। আর যারা কাজে যেতে পারতেছে না, কি একটা যাত অবস্থা! পাকা ধান রয়েছে, সেই ধান খেতে প্রচণ্ড পানি রয়েছে। আর বৃষ্টি মানে ঠান্ডা, ঠান্ডার মধ্যে আমাদের এলাকার ছেলেমেয়েরা আমরা যা রয়েছে, আমরা মুড়ি পাটি এবং খিচড়ি করে থাকি। আর এইবারকার বাজেট হচ্ছে আমাদের 30 টাকা দিয়ে আমাদের ছেলেপেলে ভাই ব্রাদাররা সবাই খিচড়ির আয়োজন করেছি। সেই 30 টাকার মধ্যে রয়েছে একটা ডিম, খিচড়ির সাথে রয়েছে কালাই এবং সালাদ রয়েছে। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা সেই ক্ষেত্রে আমাদের যে খিচড়ির পাকটা আমরা দক্ষিণ হাতে আমাদের প্রাইমারি স্কুলের যে পুরাতন প্রাইমারি স্কুলটা যে রুম রয়েছে, আমরা সেখানে পাক করেছি। আর এখন বর্তমান এই রুমটার ভিতরে যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণ আর চলে না, সেই ক্ষেত্রে এখানে মানুষ খড়ি খ্যার থুয়ে রাখেন। আমরা সেই জায়গাটা পরিষ্কার করে আমরা সেখানে রান্নার কাজটা শুরু করে দিয়েছি। আর আমাদের এখানে ছোটো বড়ো ভাই ব্রাদাররা সবাই হাতে হাতে কাজ করে দিচ্ছে। কেউ শশা কাটছে, কেউ খড়ি এনে দিচ্ছে, কেউ জাল দিয়ে দিচ্ছে। আর আমি যা দায়িত্বে ছিলাম, আমাদের রান্নার কাজে দায়িত্বে ছিলাম, আমি মোটামুটি সুন্দরভাবে রান্নার কাজটা সেরেছি। আর আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমাদের এখানে অনেক ছেলেপেলের ফোনে কারেন্টের চার্জ নেই, মানে কয়েকটি ফোনে চার্জ ছিল, আর সেই চার্জের আলোতে আমরা বাকি কাজটা সেরে ফেলেছি। আর আগুন যেহেতু জোরে জ্বলছিল, সেই আগুনের উত্তাপে আমাদের যে ঘরটা রয়েছে, যে ঘরে আমরা পাক করছি, সেই ঘরটা আসলে খুব আলো দিয়ে ভরে গেছিলো। সেই ক্ষেত্রে আসলে আমাদের খুব একটা অসুবিধা হয়নি পাক করার কাজে। আসলে আমাদের অসুবিধাটা হয়েছিল খাওয়ার ক্ষেত্রে। আসলে আমাদের ফোনে যেহেতু চার্জ নেই, সেই চার্জ না থাকার কারণে আসলে দুই একটা ফোনের ভিতরেই যে আলো রয়েছে, সেই আলোর ভিতরে আমরা তা খাওয়া দাওয়াটা শেষ করেছি। সেই কারণে আসলে আমি ভিডিওটি সবাইকে ভালোভাবে তুলতে পারিনি। যাদের কাছে ফোন ছিল, আলো ছিল, শুধু তারাই ভালোভাবে উঠতে পেরেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কি একটা দুর্ভিক্ষের মধ্যে পড়েছে আমাদের এই গ্রাম অঞ্চলগুলো। আর আপনাদেরকে বলতে চাই, পাকা ধানগুলো, আমাদের এলাকার যে পাকা ধানগুলো রয়েছে, যদি আকাশ না ভালো হয়, আসলে পাকা ধানগুলো মানুষ কাটতেও পারবে না, সেগুলো পানির তলে তুলে যাবে। আসলে এই অবস্থাতে আসলে মানুষের যে কষ্টের যে ধান রয়েছে, সেগুলো গেলে আসলে মানুষের দুর্ভিক্ষ দেখা দেবে, মানুষ আসলে একটা অশান্তির ভিতরে পড়ে যাবে। আর আপনাদেরকে আমি দেখাতে চাইতেছি যে আমাদের এই অঞ্চলের যে কী ভয়াবহ বৃষ্টি আর বাতাস হইতেছে, আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। আমরা আনন্দ খুব জোরই বাইতে পারবে কিছু